নমস্কার বন্ধুরা, মিনু ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজ সোমবার, সরস্বতী পুজো। তো রান্নাঘরে চলে এসেছি মায়ের ভোগ রান্না করব বলে। আজকে আমাদের বাড়িতে পুজো হবে, সরস্বতী পুজোর ভোগ রান্না করব। তার জন্য আজকে কি কি রান্না হবে, এখানে হবে আলুর দম, খিচুড়ি, 5 রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, গাজর ভাজা, চাটনি হবে, পাঁপড় ভাজা হবে, পায়েস হবে। এখানে পায়েসের দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে 1.5 লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি জাল দিতে। চালও ধুয়ে রেখে দিয়েছি। দুধটা ভালোভাবে ফুটে গেলে চাল দিয়ে দেবো। আগে ভাজাগুলো করব, কড়াই তেল দিয়ে দেবো। এখন বাজে ভোর 5টা। 5টার মধ্যে আমি রান্না করে চলে এসেছি। অনেক কিছু ভোগের জন্য রান্না করতে হবে, তাড়াতাড়ি না এলে হবে না। তেল গরম হোক, আমি ভাজার মধ্যে একটু নুন আর হলুদ মিশিয়ে নেব। অল্প করেই নুন হলুদ দেবো। হলুদ গুঁড়ো দিলাম, নুন। সমস্ত সবজিগুলোর মধ্যে খুব ভালো করে নুন আর হলুদটা মিশিয়ে নেব। প্রতি বছর আমাদের বাড়িতে এরকম ভোর ভোর সব কিছুর ব্যবস্থা করা হয়। যে পুজো করে ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি আসে। আমার দেওরই পুজো করে, যার জন্য প্রত্যেক বছর আমরা 4টে সাড়ে 4টের মধ্যে উঠে পড়ে ভোগের জোগাড় করতে হয়। আমি এদিকে ভোগের জোগাড় করি আর ওদিকে শাশুড়ি মা ঠাকুরের পুজোর জোগাড় করে। তেল গরম হয়ে গেছে। এখন তো আমি ঠাকুরের ভোগের মতো কিছুটা করে নেব। বেলায় আবারও রান্না হবে। আজকে আমাদের বাড়ির সবাইকে খাওয়ানোর কথা বলা হয়েছে। কাকিমাদের ফ্যামিলি পাশে 2-1 প্রত্যেক বছরই করা হয়। গত বছর আমাদের কাকা শ্বশুর মারা গিয়েছিলেন বলে আর পুজো হয়নি। আলুগুলো আগে দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। চালগুলো দিয়ে দেবো। চালের মধ্যে একটুখানি ঘি মিশিয়ে নেব। পায়েসে খুব সুন্দর গন্ধ আসে। চালগুলো দিয়ে দেব। এদিকে আস্তে আস্তে পায়েসটাও হতে থাকবে, ওদিকে আমার ভাজাগুলো ততক্ষণে হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফুলকপিগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে। পায়েসের চালটাও সিদ্ধ হয়ে গেছে, চিনিটা দিয়ে দেবো। গাজর 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দেব। আমি 100 গ্রাম মতো চাল নিয়েছিলাম। প্রতি বছরই আমাদের পুজো করতে আসে ঠাকুরমশাই এরকম তাড়াতাড়ি, 6টা, সাড়ে 6টা, 7টার মধ্যে। আর এইভাবে তাড়াহুড়ো করেই ভোগটা করতে হয়। গাজরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুগুলো আগে ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তুলে নেব অন্য জায়গায়। আজ বাড়ির বাইরে বেরোলে অলিতে গলিতে, রাস্তায়, স্কুলে, সব জায়গায় কত সরস্বতী দেখতে পাওয়া যাবে। আরও বেশি ভালো লাগে দেখুন, কুচকে কুচকে মেয়েগুলো নিজেরা চলতে ফিরতে পারে না, কিন্তু তারা আবার একটা করে কি সুন্দর সুন্দর করে শাড়ি পরে সুন্দর করে সেজে এমন রাস্তা দিয়ে হাঁটে, দেখতেই খুব ভালো লাগে। আমার ঘরের সরস্বতীকেও শাড়ি পরাতে হবে রান্নাটা সেরে নিয়ে। আলুর দম চাপাবো। ফোড়নে দিলাম 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, অল্প একটু গরম মশলা। তেলের উপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা, টমেটো পেস্ট, টমেটো আর আদাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এর উপর বাকি মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচের একটু কম, দিয়ে দেব ধনে গুঁড়ো, নুনটা দেবো স্বাদ মতো,
1 চামচ আর কিছুটা দিলাম। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো অল্প একটু চিনি, দিয়ে দেবো বেশ কিছুটা কড়াইশুঁটি। আলুর দমে কড়াইশুঁটি দিলে খুব ভালো লাগে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা আলু। মশলার সাথে আলুগুলো আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। পায়েসটাও হয়ে গেছে, এইরকম গাঢ় গাঢ় হয়েছে। উপর থেকে কিশমিশ ছড়িয়ে দেবে, 1 মুঠো কিশমিশ। নামিয়ে নেব, হয়ে গেছে। 5 রকম ভাজা পায়েস হয়ে গেল, আপনারা দেখলেন। এবার আলুদমটা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলেই হবে। খিচুড়িটা বসাবো, তার জন্য হাঁড়ি করে জলও চাপিয়ে দিলাম। খুব ভালো করে আলুর দমে আলু কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবে। আলুর দমটা তখন এখানে হোক, খিচুড়িটা আমি চাপাই। খিচুড়ির জন্য মুগের ডালটা আমি ভেজে নেব। 500 গ্রাম চাল আর 500 গ্রাম ডালের খিচুড়ি আমি এখন করব ভোগের জন্য। শুকনো খোলায় ডালটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, অন্য জায়গায় ঢেলে ধুয়ে নেব, নিয়ে হাঁড়িতে দিয়ে দেব। ডালটা ততক্ষণ সিদ্ধ হোক, ওদিকে আলুর দম হচ্ছে। চলুন আমাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমাদের মা সরস্বতীকে। চলুন। পুজোর জোগাড় অনেকটাই হয়ে গেছে। এই যে আমাদের মা সরস্বতী কাল সন্ধ্যাবেলায় এসে গেছে আমাদের ঘরে। এদিকে পুজোর জোগাড় হচ্ছে, আর আমার ওদিকে ঠাকুরের ভোগের ব্যবস্থা হচ্ছে। 6:30টার সময় আসবে বলেছে, সেই জন্য খুব তাড়াতাড়ি করে আমাদের জোগাড় করতে হয়। প্রতি বছরে এইরকম তাড়াতাড়ি করেই আসে পুজো করতে। আলুর দমটা হয়ে গেছে, অন্য জায়গায় ঢেলে নেব। ধনে পাতা ছড়িয়ে দেব। চাটনিটা চাপাবো, দিয়ে দেব কড়াই তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো, অল্প পরিমাণ নুন দেব। খুব ভালো করে টমেটোগুলো একটু নেড়ে চেড়ে ভাজা মতো করে নিতে হবে, তাহলে কাঁচা টমেটোর গন্ধটা আর থাকবে না। খিচুড়ির ডালটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো ধুয়ে রাখা চাল। বেশ কিছুক্ষণ ধরে টমেটোটা এইভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিয়েছি, দিয়ে দেবো চিনি। ডাল আর চাল বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। খিচুড়ির মশলাটা করে নেব। তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, হলুদ গুঁড়ো, আদা, টমেটো, চাটনির মধ্যে দিয়ে দেব কিছুটা কিশমিশ আর খেজুর। চাটনিটাও প্রায় হয়ে এসেছে, এইভাবে ফুটিয়ে ফুটিয়ে আর একটু গাঢ় করে নিলেই হয়ে যাবে। লঙ্কা গুঁড়ো দেব 1/2 চামচ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে খিচুড়ির হাঁড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব চিনি। চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে।
মশলাটা কষানো হয়ে গেছে, এবার খিচুড়ি হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। পুজো করতে চলে এসেছে ঠাকুর মশাই, পুজো শুরুও হয়ে গেছে। ওম গন্ধদ্বারান্দুরাদস্মং নিত্য পুষ্টিকরম বীনম অনেন গন্ধেন নমো নারায়ণায় নমো অনেন গন্ধেন ঐং শ্রী সরস্বত্যৈ নমঃ। ওম দুর্বাগত সমাযুক্তম বহুবস্ত সমন্বিতম এবান দুর্বেন সহস্র শতমে চ। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলপুষ্পিনাত্বাদিষ্মানাং কুরু মম পূজা। খিচুড়িটাও হয়ে এসেছে প্রায়। এই সময় খিচুড়িটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, নাহলেই হাঁড়ির নিচেই লেগে যাওয়ার ভয় থাকে। চাটনিটাও হয়ে এসেছে। খিচুড়িটাও হয়ে গেছে, এই রকম গাঢ় গাঢ় হয়েছে। এটা তো ঠান্ডা হলে আর একটু বসে যাবে, ঘন হয়ে যাবে। গ্যাসটাও অফ করে দিয়ে এইরকমভাবে নামিয়ে রাখবো। বন্ধুরা দেখুন, আমার সমস্ত ঠাকুরের ভোগের আয়োজন কমপ্লিট। এখানে আছে খিচুড়ি 1 হাঁড়ি, এখানে আছে পায়েস, এখানে আছে চাটনি, এখানে আছে 4 রকম ভাজা, আর পাঁপড় ভাজা আছে আলাদা অন্য জায়গায় রাখা আছে, আর এখানে আছে আলুর দম। এবার ঠাকুরের কাছে যাব, চলুন। পুজো শুরু হয়ে গেছে, আপনারা শুনতেই পাচ্ছেন শাঁখ ঘন্টার আওয়াজ। ঠাকুরমশাই যখন বলবে তখন এগুলো সাজিয়ে দেব। চলুন ঠাকুরের কাছে যাই। ভোগটা আমাকে তুলেই নিতে বললো। এই বাটিতে চাটনি নেব। ভোগ একটু ঠান্ডা করে ঠাকুরকে দিতে হয়, ওই জন্য এই আলাদা আলাদা জায়গায় তুলে নিলাম, একটু ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। পায়েসটা কি সুন্দর সর পড়ে গেছে দেখুন। এবার খিচুড়িটা তুলে নেব। এটা একটু তুলে যাবে, হাতা হয়ে যাচ্ছে। ফুলটা দিয়ে দিদিভাই আমি কে নমো জয় জয় দেবী চরাচর সারে পুজো যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেহি দেবী নমস্তুতে। এসব সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি নমো ওই শ্রী শ্রী সরস্বতী ঠাকুরের সামনে দিয়ে দিই। এই নাও, এক জায়গায় নিয়ে নাও। তাড়াতাড়ি সংগ্রহ করছি পয়সাটা। বন্ধুরা, আমাদের পুজো তো পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেল। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।